হ্যালো ইউটিউব পরিবার, আমার গুড মর্নিং সবাইকে। আশা করি তোমরা খুব ভালোই আছো। আমি অনেক দিন পর বড় ভিডিও আবার দিচ্ছি, বুঝতেই পারছো। আর খুব বড় নয়, সবাই কিন্তু দেখতে হবে ভিডিওটা। আসলে ব্যবসার জীবনটা কেমন হয় তোমাদের সাথে আজকে একটু শেয়ার করবো ভাবলাম। চলো না, আজকে শুধু সংসারের কথা বাদ দিয়ে আজকে পুরোটাই ব্যবসারই কথা বলবো। হয়তো নতুন কিছু তোমরা জানতে পারবে, আর তোমরা যারা যারা ব্যবসা শুরু করতে চাও বা ব্যবসা ভালোবাসো তাদেরও কিছু অভিজ্ঞতা হবে। তো দোকান তো চলে এসেছি, শরীর খারাপ হোক বা শরীর ভালো থাকুক, যাই থাকুক, মন খারাপ হোক, তোমার কিন্তু ব্যবসা করতে আসতেই হবে। আর শুধু সেইটুকুই না, কিন্তু হাসি মুখে সবার সাথে কথা বলতেই হবে। কতই না নানান ধরনের কাস্টমার পাওয়া যায়, তো সে তো তুমি দেখতেই পারবে যখন ব্যবসা শুরু করবে। মনেই হয় 10টা ঘেটে একটা দেখি, কিন্তু তারা ভুলে যায় যে জামা কাপড়গুলো আমি যার দোকান থেকে নিই না, সেই দোকানের লোকটার কি কিছু অভিমান হয় না? না গো, যারা ব্যবসা করে তাদের এগুলো করতেই নেই। হয়তো অভিমানটা তাদের কমই হয়, হয়তো তারা আশায় থাকে যে আজকে হয়তো এই এই জিনিসটা বিক্রি হবে, আজকে হয়তো, কারণ প্রচুর টাকার ইনভেস্টমেন্ট কিন্তু থাকেই। ব্যবসা মানে সে যেই হোক না কেন, জুয়েলারি হোক, জামা কাপড় হোক, যে কোনো ব্যবসাতে ইনভেস্ট ছাড়া কিন্তু ব্যবসা হবে না। এই আশাতেও কিন্তু ইনভেস্ট করতে হবে যে তুমি কিন্তু ওই টাকা তুলতে কবে পারবে সেটা তুমিও জানো না, কারণ সময়ের সাথে সাথে জিনিসগুলো বদলায়। তো দেখো, সামনেই তো পুজো, তো পুজোর কালেকশন এনে আনা হয়েছে, কিছুটা আনা হয়েছে, সেগুলোকেই রাখতে হবে, গুছিয়ে রাখতে হবে। কিন্তু আমাদের দোকানটা খুবই ছোট্ট, কিন্তু ছোট অনুযায়ী হবে কি, মাল তো আছে, কিন্তু সেই জন্যই দেখাদেখি করছিলাম। আর জানো, একটা শাড়ি দেখালাম না তোমাদের, ব্যবসার গল্প বলবো, এটাই হচ্ছে ব্যাপার। শাড়িটা দেখো, শাড়িটা আমাদের প্রথম বছরের শাড়ি, অনেক দামি শাড়ি, কিন্তু একটা সাদা লালের উপর। কিন্তু জানো, বারবার করে খোলা দেখানো করতে করতে একটু শাড়িতে হালকা একটা নোংরার একটা টাচ পড়েছে, কিন্তু সেটা তো আমি দোকানে বিক্রি করতে পারবো না। এই রকম অনেক কিছুই হয়ে যায়, যেগুলো আমরা দোকানে আনলেও, ভালো মাল থাকলেও সেটাকে বিক্রি করা যায় না। ধরো তুমি 10টা জামা কিনলে, পাইকারি পাইকারি 3-4টে কিনলে, সেখান থেকে তোমার একটা একটা শাড়ি, একটা জিনিস খারাপ করবে, কিন্তু সেটাকে তুমি ফেরত দিতে পারবে না, কিন্তু এটাই ব্যবসার নিয়ম। আর এই দেখো, শাড়িটা মাকে দিয়েছি, কত সুন্দর জানো শাড়িটা, আর খুব দামি। যেটা বিক্রি হওয়ার কথা ছিল 2300 টাকা, আর সেখানে সেইটা লাস্টে মাকে বললাম, মা এটা তো বিক্রি করা যাবে না, তাহলে এটা তুমিই রেখে দাও। তো আজকে এনেই মাকে বলছিলাম, এই নাও, তোমাকে পুজোর গিফট দিলাম। দেখো কিসের জন্য জাস্ট দেওয়া, তা বুঝতেই পারছো কতটা সুন্দর দেখেছো শাড়িটার মধ্যে, খুবই সুন্দর গো শাড়িটা, সাদা আর ঘি আর লাল পাড়ের মধ্যে। জানো, পুজো পার্বণে এরকম একটা শাড়ি সবাই চায়, কিন্তু বা কেউ যদি বরণেও নেয়, এইরকম শাড়ি কিন্তু দারুণ লাগে। কিন্তু সামান্য একটু দেখো, একটু এসে দাগ, মানে ধুলো টাইপের পড়েছে। বুঝতেই পারছি এইসব কালারগুলো খুবই নিখুঁত হয়। তো তাই জন্য মাকে বললাম, মা এনে দিলাম মাকে, মা একটু ওখানটা ধুয়ে রেখে দেবে, তারপর পুজোর সময় পরবে। কেমন হয়েছে কমেন্ট করে বলো। এখানে ভিডিওটা